وحجتك على من فوض ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান। এছাড়াও ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। এদিকে রাইসির মৃত্যুতে জাতিসংঘে নীরবতা পালনের ঘটনায় ক্ষোভ জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি এ ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত নয়। ইরানের সীমান্ত এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ ৯ সফরসঙ্গীর মৃত্যুতে তোলপাড় গোটা বিশ্ব। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইরান জুড়ে। দেশে দেশে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। এ ঘটনার কারণ অনুসন্ধানে সোমবার দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করা হয়েছে। দেশটির বার্তা সংস্থা জানায় ইতিমধ্যেই তদন্তস্থল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রাথমিকভাবে তাদের ধারণা যান্ত্রিক ত্রুটি এ মর্মান্তিক ঘটনার মূল কারণ। এদিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাহী বিভাগ। সোমবার এক সরকারি বার্তায় বলা হয়, আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্টের শূন্য পদে পুনরায় নির্বাচনের জন্য ৫০ দিনের বাধ্যবাধকতা আছে দেশটির সংবিধানে। বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হতে পারেন বলে সম্ভাবনা আছে। রাইসির মৃত্যুতে সোমবার ১ মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘের ইসরায়েলি দূত গিলাত এরদান। তিনি সোমবার সাধারণ পরিষদের পাবলিক হলে রাইসির সমালোচনা করে বক্তৃতা দেন। এদিকে এ দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাত আছে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে চায় না ওয়াশিংটন। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছে, রাইসি নিহতের ঘটনায় ইসরায়েল জড়িত নয়। তবে এ ঘটনায় দেশগুলোর ঐতিহাসিক দ্বন্দ্বের ছাইচাপা আগুন আবারও উস্কে ওঠার আশঙ্কা আছে কিনা তা নিয়ে এখনো সন্দিহান বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, RTV।